সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছে এই টপিক নিয়ে ভাই ভিডিও বানিয়েছে। আমি যে ইনফরমেশনটা দেব এত সহজভাবে আশা করি কেউ তোমাদেরকে আজ পর্যন্ত বোঝায় না। তোমরা যে মুলতানি মাটি, রোজ ওয়াটার, টক দই, বেসন যে অ্যাড করছো, সবাই তো এইভাবে বলে ভাই অ্যাড করো আর মুখে লাগাও, প্যাক বানাও, 15 মিনিট হয়ে গেল ধুয়ে ফেলো। না ভাই, তোমরা যে জিনিসগুলো অ্যাড করছো তার উপকারিতাটা কি, মানে মাখলে কি হয় সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে ফার্স্ট। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। বাইরে ঘাটে রোদ্দুরে এত যাওয়া আসা করছি, যার কারণে ভাই পুরো মুখে হাতে গলায় প্রচুর পরিমাণে ভাই ট্যান পড়ে গেছে। তো আজকের ওয়েদারটা ভাই মারাত্মক আছে। ওরে বাপ রে বাপ, পুরো মেঘলা ওয়েদার ভাই, দেখতে পাচ্ছ পুরো কিন্তু মেঘলা আজ ওয়েদার। তো আজকে ভাবতেছি আজকে মুখে একটা কিছু প্যাক করব। তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত ওয়াচ করতে থাকো একটা লাইক করে। তো গাইস, ছাদে তো ছিলামই, এখন যাব ভাই নিচে। কি কি পদ্ধতিতে আমি তৈরি করি সবই কিন্তু ঘরোয়া উপায়, কিন্তু দুটো জিনিস তোমাদেরকে বাইরে থেকে কিনতে হবে। একটা হচ্ছে গোলাপ জল আর একটা হচ্ছে টক দই। বাইরে থেকে কিনবে। তোমাদেরকে চ্যালেঞ্জ করে ভাই বলে দিচ্ছি, যতই পুরনো ট্যান হোক না কেন ভাই, 1-1.5 সপ্তাহ ইউজ করলে ভাই ট্যান দূর হবেই। চলো এখন যাব নিচে। ফার্স্ট টাইম কিন্তু আমি হাফ কাপ পরিমাণ কিন্তু বেসন নিয়ে নিয়েছি। বেসন হচ্ছে ট্যান তোলার দিক থেকে খুবই কিন্তু কার্যকরী। বেসন কিন্তু অ্যাপ্লাই তোমরা অবশ্যই করবে। তো হাফ কাপ তো বেসন নিয়ে নিলাম। এতে কিন্তু এবার টক দই পরিমাণ মতন কিন্তু আমি নিয়ে নেব, বেশি নেব না, পরিমাণ মতন, তোমাদের যতটা লাগবে পরিমাণ মতন কিন্তু নিয়ে নেবে। তো গাইস, এতে কিন্তু এবার অ্যাড করব মুলতানি মাটি, পরিমাণ মতন মুলতানি মাটি কিন্তু অ্যাড করে নেব। মুলতানি মাটি কিন্তু যাদের স্কিনে ব্রণ আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী। মুলতানি মাটি অ্যাড করে নিলাম। গাইস, এবার কিন্তু আমি অ্যাড করব পরিমাণ মতন গোলাপ জল। এই যে দিয়ে দিচ্ছি, তোমাদের যতটা লাগবে পরিমাণ মতন কিন্তু গোলাপ জল ভালো করে কিন্তু অ্যাড করে নেবে। অ্যাড করে নিলাম। আমি একটু বেশি করেই করছি, কারণ আমার মুখে, হাতে, গলায় যেটা বলতে পারো বেশিভাবে ট্যান পড়ে গিয়েছে অনেক দিনের বাইরে ঘোরাঘুরির কারণে, যার কারণে আমি একটু বেশি করে প্যাকটা বানাচ্ছি। তো এটাকে কিন্তু এবার ভালোভাবে মিক্সিং করে নেব। Yeah. সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছে এই টপিক নিয়ে ভাই ভিডিও বানিয়েছে। আমি যে ইনফরমেশনটা দেব এত সহজভাবে আশা করি কেউ তোমাদেরকে আজ পর্যন্ত বোঝায় না। তোমরা যে মুলতানি মাটি, রোজ ওয়াটার, টক দই, বেসন যে অ্যাড করছো, সবাই তো এইভাবে বলে ভাই অ্যাড করো আর মুখে লাগাও, প্যাক বানাও, 15 মিনিট হয়ে গেল ধুয়ে ফেলো। না ভাই, তোমরা যে জিনিসগুলো অ্যাড করছো তার উপকারিতাটা কি, মানে মাখলে কি হয় সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে ফার্স্ট। এই টপিকে ভিডিও বানিয়ে যারা বলে প্যাক করে 15 মিনিট রাখার পর ধুয়ে ফেলো, এটা কিন্তু একদম ভুল কথা। কারণ তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, যখন তোমরা হেয়ারে যখন শ্যাম্পু অ্যাপ্লাই করো তখন কি লাগাও আর ধো? নিশ্চয়ই না। শ্যাম্পু অ্যাপ্লাই করে মাসাজ করো যাতে করে নোংরা, পলিউশন, জীবাণু, ব্যাকটেরিয়া, ধুলা, মিট্টি যেগুলো বাইরে বাড়িয়ে যায়। তো তার জন্য তো মাসাজ করতে হয়, তারপরে তো কিন্তু মাথা ধো, তাই না? ফেসে প্যাক অ্যাপ্লাই করার পর 25 থেকে 30 মিনিট রাখার আমরা চেষ্টা করব। পয়েন্ট নাম্বার 1, মুলতানি মাটি। মুলতানি মাটি হচ্ছে ত্বকের অতিরিক্ত তেলকে শোষণ করে, ত্বককে ঠান্ডা রাখে, ময়লা ধুলোকে পরিষ্কার করতে সাহায্য করে। মেন পয়েন্ট যেটা বলতে পারো, ব্রণ ও ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে। পয়েন্ট নাম্বার 2, টক দই। ত্বককে নরম ও মিশ্রণ করতে সাহায্য করে, শুষ্কতা কমাতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। পয়েন্ট নাম্বার 3, বেসন। মুখের অতিরিক্ত ময়লা তেল শোষণ করতে সাহায্য করে। বেসন নিয়ে যদি মুখে স্ক্রাব করতে পারো, মৃত যে কোষগুলো থাকে সেগুলো দূর করতে সাহায্য করে। 4 নাম্বার, গোলাপ জল। গোলাপ জল মুখকে ঠান্ডা রাখতে সাহায্য করে, ময়শ্চারাইজিং হিসাবে ব্যবহার করা হয় এবং মুখ পরিষ্কার করার পর টোনার হিসাবে ব্যবহার করা হয়। তো গাইস, আশা করি আমার সমস্ত কথাগুলোকে তোমাদেরকে সহজভাবে বুঝাতে পেরেছি। তো এবার কিন্তু আমি ফেসে প্যাকটা অ্যাপ্লাই করব। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways. তো গাইস, ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। তো এটাকে রেখে দেবো মাত্র আধা ঘন্টা। চলো শুকানো পর্যন্ত কিন্তু ওয়েট করব।
গাইজ আধা ঘন্টা রাখার পরে এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে এখনো কিন্তু শুকায় না, মোটা করে দিয়েছিলাম যার কারণে শুকাতে প্রচুর পরিমাণে লেট হচ্ছে। যে যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে কিন্তু সবই অ্যাপ্লাই করে নিয়েছি, তো হালকা শুকিয়ে গিয়েছে। তো কি করার আছে, শুকাচ্ছে না, মোটা করে দিয়েছিলাম যার কারণে। তো চলো এবার কিন্তু ধুয়ে নেব। গাইজ মুখ ধুয়ে তো ফ্রেশ হয়ে আসলাম, মুখটা এতটা পরিমাণে স্মুথ লাগছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। অনেকটাই ট্যান পড়ে গিয়েছিল, অনেকদিন কিছু মাখা হয়েছিল না, যার কারণে এইরকম অবস্থাটা হয়ে গিয়েছিল। তোমাদেরকে ভাই চ্যালেঞ্জ করছি, তোমরা ইউজ করো, যতই পুরনো ট্যান হোক না কেন, তোমরা 1-1.5 সপ্তাহ ইউজ করো, তোমাদের ট্যান যাবেই ভাই, এটা আমার দিক থেকে গ্যারান্টি। তোমরা ইউজ জাস্ট করে দেখো। তো গাইজ আজকে এই ছিল আমার ঘরোয়া প্যাক করার পদ্ধতি। তো চলো গাইজ, ভিডিও যদি ভালো লাগে অবশ্য লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভাই তোমরা সাবস্ক্রাইব করছো না, একটা ভিডিও বানাতে গেলে অনেক পরিমাণ গাইজ কষ্ট হয়, তোমরা তো জানো, ভাইয়ের কষ্ট তো বুঝো। তো সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। We'll go through the wastelands, through the